স্যার আমার দৌড়াইয়া নিউজিল্যান্ডে নিশামকে পেয়েছি। আচ্ছা নিশাম, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে গেলেন, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আপনাদের ছেড়ে কথা বলবে না। সঠিক বলেছেন। দেখুন, ক্যাঙ্গারু আমাদের কিছুই করতে পারবে না। প্রথমবারের মতো টি-20 চ্যাম্পিয়ন আমরাই হব। কিন্তু তারা পাকিস্তানকে যেভাবে বাড়ি ফাটালো, এই ব্যাপারে কি বলবেন? পাকিস্তানের কথা শুনে আমার ভাষা চুলকাইতেছে। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ পাকিস্তানকে বিদায় করার জন্য। ফাইনালে পাকিস্তান হলে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না। নিশাম ভাই, সুন্দরী মাইয়া পাইলে খিচুড়ি আলাপ শুরু করেন। পাশে যে আমি আছি, খেয়াল আছে? কথা তো হাসায়, উনি তো সুন্দর, ওনার সাথে আমি যা করতে পারবো আপনার সাথে কি তা করতে পারবো? নিশাম্যা, তুই মাইয়া মানুষ নিয়ে পড়ি থাক। ফাইনালে তোর পারফরমেন্স খারাপ হলে এই মাইয়ার লগে তোর বিয়ে দিমু। পাকিস্তান ব্যাঙের মতো লাফ মারি সেমিতে গেল, অস্ট্রেলিয়াকে তারা ক্যাঙ্গারু পরিবর্তে সাপ ভেবেছে নাকি? মীরা, আমার মনে হয় তোমার কথা ঠিক। তারা অস্ট্রেলিয়াকে সাপ ভেবেছে আর তারা বেশি ওভার কনফিডেন্সে ভুগছে। মীরা আপু, আপনি তো মাঠের খেলোয়াড় না, আপনি হলেন খাটের খেলোয়াড়, তাই মাঠের ব্যাপার বুঝবেন না। আর শোয়েব ভাই, আপনি ফুরার মাল, তাই বর্তমানে খেলা সম্পর্কে কোনো ধারণা নাই আপনার। একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। আরে বাবর ভাই, অস্ট্রেলিয়াকে আমরা কিভাবে হারালাম দেখেন নাই? আপনি যদি আমাদের পাপনদার সাথে যোগাযোগ করতেন তাহলে আমাদের মিরপুর মাঠটা প্লেনে করেই পাঠাই দিতাম। ম্যাচ জিততে হলে একটু কৌশলী হতে হবে। মুই জানি চক্ষু খুললে তোরে আর না দেখি। স্যার লর্ড মিথুন, আপনার কথা আমার খুব ভালো লাগছে। ফাইনালের পিচটা যাতে মিরপুরের পিচটা হয়, তার জন্য আমার বোর্ডকে বলবো যেন আপনাদের বিজিবি বস পাপনদার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে। নিউজিল্যান্ডের বোর্ড আমাকে ফোন দিয়েছে যে বাবুক আমাদের মিরপুরের পিচটা ডুবাই ফাটাতে। আমরা বলেছি মিরপুরের পিচ হলো আমাদের জাতীয় সম্পদ, এটার রহস্য কিছুতে আমরা কাউকে জানতে দেব না। এই পিচ থেকেই পয়দা হয়েছে আমাদের স্যার লর্ড মিথুন, স্যার লিটন কুমার দাস, স্যার শ্রী সৌম্য সরকার। অবিশ্বাস্য ঘটনা এটা। পাপন দা ভাই সত্য কথা বলেছেন, যে পিচ থেকে আমাদের মতো জিনিয়াস পয়দা হয় সেই পিচ কোনো মতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। আমার ভাগ্য ভালো, স্যার লর্ড মিথুনের বিপক্ষে খেলতে হয়নি, তাই সহজে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আসতে পেরেছি। কিন্তু নিউজিল্যান্ড আমাদের ফাইনালে যেতে দিল না। এখন নাকের পানি আর চোখের পানি। মার্কান ভাই, 2019 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল মনে আছে? আমাদের অনেক কাঁদিয়েছেন, এবার আপনাদের কেলে দিলাম। এখন হালকা মতো শুয়ে পড়েন, না হয় প্যান্ট ভিজাই ফেলবেন। আর আপনাদের জন্য আছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি কসকো সাবান। এইবার টি-20 বিশ্বকাপ নতুন চ্যাম্পিয়ন পাবে, তাই আমি শিহরিত। তবে ক্যাঙ্গারুর সামনে দুই পা ছোট হলেও পিছনে পা খুবই শক্তিশালী। পিছনে যারে পাবে তার এমন কিক মারবে একদম পকার পার। তাই বুঝতে পারছেন আমি কি বলছি। এবার চ্যাম্পিয়ন আমরা, নিউজিল্যান্ডের কোনো চান্স নেই। ক্রিকেটে আমরা 3 মরলের মধ্যে শক্তিশালী, তা আমাদের জন্য এমন নিয়ম করা উচিত যাতে সরাসরি আমরা সেমিফাইনাল খেলতে পারি। তুই কি যাবি না মুই উঠে ফিরিবাজি করবো তোরে?